আসসালামু আলাইকুম গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা গুচ্ছের এ ইউনিটের ফল কখন প্রকাশ হবে এই নিয়ে চিন্তায় ছিলে, তোমাদের সকল চিন্তার অবসান ঘটেছে। দ্য ডেইলি ক্যাম্পাসে তোমাদের ফল প্রকাশ নিয়ে একটা সংবাদ প্রকাশিত হয়েছে। দেখো, আমরা সংবাদটি পড়ে দেখি এবং এটা পড়া শেষে তোমরা রেজাল্ট কিভাবে দেখবা সেই নিয়ে আলোচনা করব। গুচ্ছের এই ইউনিটের ফল প্রকাশ, উত্তীর্ণ 50,760 জন। গুচ্ছভুক্ত 24 বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি গুচ্ছে এই ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। এতে পাশ করেছে 50,760 জন। মঙ্গলবার তথা আজ 30শে এপ্রিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। এবার মোট 1,49,391 পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে এবারের পরীক্ষায় সর্বনিম্ন নম্বর -18.75। তবে এই নম্বর কে পেয়েছে তা জানা যায়নি। 75 কিংবা তার বেশি পেয়েছেন 2 জন, 70 কিংবা তার বেশি নম্বর পেয়েছেন 4 জন, 65 থেকে 70 এর মধ্যে পেয়েছেন 20 জন, 60 থেকে 65 এর মধ্যে 84 জন, 55 থেকে 60 এর মধ্যে 440 জন, 50 থেকে 55 নম্বর পেয়েছেন 2022 জন, 45 থেকে 50 এর মধ্যে 6,716 জন, 40 থেকে 45 এর মধ্যে পেয়েছে 16,346 জন, 35 থেকে 40 এর মধ্যে পেয়েছে 31,217 জন এবং 30 থেকে 35 এর মধ্যে পেয়েছে 50,760 জন। এবার ক ইউনিটে মোট আবেদন করেছিল 1,70,599 জন। এদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন 1,49,389 জন। পরীক্ষায় অকৃতকার্য হয়েছে 98,557 জন। 84 জনের খাতা বাতিল করা হয়েছে। আর পরীক্ষায় অনুপস্থিত ছিল 21,208 জন। তো দেখো তোমাদের ফলাফলে এখানে দেখা যাচ্ছে যে 55 থেকে 60 পেয়েছে মাত্র 440 জন। এর উপরে দেখো মাত্র 84 জন, 20 জন, 4 জন, 2 জন। তাহলে বোঝাই যাচ্ছে 55 থেকে 60 এর মধ্যে পেয়েছে 550 জনের মতো। দেখো তোমাদের ফলাফল 70 কিংবা তার বেশি পেয়েছে 4 জন, 65 থেকে 70 এর মধ্যে পেয়েছে 20 জন, 60 থেকে 65 এর মধ্যে পেয়েছে 84 জন, 55-60 এর মধ্যে পেয়েছে 440 জন। এখানে দেখা যাচ্ছে যে 50 থেকে 55 এর মধ্যে মাত্র 2022 জন পেয়েছে। তাহলে দেখো 50 মার্কের বেশি পেয়েছে মাত্র 2500-এর মতো স্টুডেন্ট। তাহলে বোঝাই যাচ্ছে তোমাদের মার্ক যাদের আরও কম, যেমন 45 থেকে 50 এর মধ্যে পেয়েছে 6,716 জন, 40 থেকে 45 এর মধ্যে পেয়েছে 16,000। তাহলে বোঝাই যাচ্ছে তোমাদের কাটমার্ক 40+, কারণ তোমাদের সিট রয়েছে 13,000 এবং অনেক স্টুডেন্ট যারা অন্যান্য ভার্সিটিতে ভর্তি আছে তারাও এখানে চান্স পেয়েছে। সব মিলিয়ে তোমাদের অনেক পর্যন্ত মেরিট যাবে। তো তোমরা যারা টেনশনে আছো, তোমাদের টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তোমরা যারা 40+ পাবা, ইনশাআল্লাহ তোমরা সাবজেক্ট পাবা। আশা করছি তোমরা রেজাল্টের বিষয়টা বুঝতে পেরেছো। তোমাদের রেজাল্ট পাওয়ার পরেই তোমাদের হচ্ছে সাবজেক্ট চয়েসের পালা। যারা সঠিক নিয়মে সাবজেক্ট চয়েস করতে পারবা তারা ভালো সাবজেক্ট পাবা। চলো এখন দেখে নিই তোমাদের গুচ্ছ রেজাল্ট তোমরা কীভাবে দেখবা। তোমাদের গুচ্ছ রেজাল্ট দেখার জন্য তোমরা প্রথমে গুগলে চলে আসবা। গুগলে চলে এসে লিখবা জিএসটি রেজাল্ট। এটা লিখলেই তোমাদের যে ওয়েবসাইটটি আসবে, প্রথম ওয়েবসাইটটা তোমরা প্রবেশ করবা। দেখবা তোমাদের এই পেজটা দেখাবে। তোমরা পেজের নিচে চলে যাবা। নিচে দেখো তোমাদের লেখা আছে স্টুডেন্ট লগ ইন। স্টুডেন্ট লগ ইনে ক্লিক করো। এখানে দেখো তোমাদের রয়েছে অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড। তোমাদের অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড এখানে ইনপুট দিয়ে লগ ইন দিবা। লগ ইন দিলেই তোমাদের রেজাল্ট দেখা যাবে। তো আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তোমাদের সাবজেক্ট চয়েস নিয়ে তোমরা ভিডিও খুবই দ্রুত পেয়ে যাবা। তোমাদের মার্ক রেঞ্জ অনুযায়ী তোমরা যারা 40+ বা 42-43 পেয়েছো তারা কোন কোন ইউনিভার্সিটিতে সাবজেক্ট চয়েস দিবা সেই বিষয় নিয়ে ডেডিকেটেড আলাদা ভিডিও থাকবে। যাদের মার্ক বেশি তারা কোথায় কোথায় সাবজেক্ট চয়েস দিবা সকল বিষয় নিয়ে তোমাদের আলাদা আলাদা ভিডিও তোমাদেরকে আমি প্রোভাইড করার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্ত। ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম।